পরে অ্যাপসের নামটা আমি বলে দিচ্ছি। ওকে, তো লেটস গো। ওকে গাইস, সো অ্যাপটির নাম হচ্ছে অফিস কোর লাইভ সিমুলেটর। ঠিক আছে, তোমরা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, এমনকি এই ভিডিও পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট তোমরা অফিস কোর লাইভ সিমুলেটর অ্যাপসটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো চলো আমরা অ্যাপসের ভিতরে যাওয়া যাক এবং বিস্তারিত সম্পূর্ণ সব কিছু তোমাদেরকে একটু দেখাই। তোমরা চাইলে এরকম 3D অ্যানিমেশন ভিডিও খুবই সহজে ইজিলি তৈরি করতে পারবে। ওকে, তো চলো আমি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ আমি অ্যাপসের ভিতরে চলে আসলাম। সো আমরা এখানে প্লেয়ের মধ্যে ক্লিক করবো। ওকে, সো প্লেয়ের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে নম্বরগুলো চলে আসবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের এক এক করে সব দেখাচ্ছি। আমি 4 নম্বরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের সামনে লোডিং হচ্ছে। ঠিক আছে, তো লোডিংটা শেষ হোক, তারপর মূলত চলে আসবে। দেখতে পাচ্ছ প্রথমে বাড়ির সিনটা দেখাচ্ছে, এরকমভাবে সিনগুলো দেখাবে। তুমি জাস্ট একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিবা। ওকে, সো দেখতে পাচ্ছ সিনগুলো দেখাচ্ছে। সো এই সিনগুলো তুমি স্ক্রিন রেকর্ডিং করে নিবা, তাহলে ভয়েস দিয়ে মূলত একটা 2D 3D অ্যানিমেশন ভিডিও ইজিলি ক্রিয়েট করতে পারবে। ওকে, সো দেখতে পাচ্ছ মূলত আমাদের সামনে ক্যারেক্টার একটা চলে এসেছে। ঠিক আছে, সো আমরা কি করব, আমাদের ফোনে মানে রুমের ভিতরে যাইতে হবে, আমাদের ফোনটা বাজতেছে। ঠিক আছে, সো আমরা কি করব, আমরা এই পাশে ঘুরে দিবে এভাবে। গেম যেভাবে খেলো না সেই এরকমভাবে জাস্ট গেমটা খেলবা, তাহলে মূলত একটা ভিডিও বানাইতে পারবো। ওকে, তো চলো আমরা রুমের ভিতরে যাব। ওকে, সো দেখতে পাচ্ছ আমি রুমের ভিতরে চলে যাচ্ছি। ওকে, সো আমরা ফোনটা ধরবো, দেখবো কি ফোন দিছে। ঠিক আছে, তো চলো ফোনটা ধরলাম। তো দেখতে পাচ্ছ এরকমভাবে মূলত অ্যানিমেশনগুলো হবে। জাস্ট তুমি কী করবা, স্ক্রিন রেকর্ডিং করবা, তাহলে তোমাদের ভিডিও বানাইতে সুবিধা হবে। ওকে, তো দেখতে পাচ্ছ বসে মূলত ফোন দিছে অফিসে যাওয়ার জন্য। ওকে, সো এরকমভাবে মূলত তোমরা ভিডিওগুলো বানাই তারপর ভয়েসগুলো দিবা। সো ভয়েস কীভাবে দিবা আমি পরে দেখাচ্ছি, জাস্ট তোমরা এরকমভাবে খেলে গেমটা খেলে ভিডিও করে নিবে। ওকে, সো দেখতে পাচ্ছ ও কথা বলতেছে, কথার শেষ হোক মূলত এরকমভাবে মূলত ভিডিওটা বানাইবা। ওকে, সো কথাটা শেষ হোক, তারপর আমরা পরের সিনগুলো দেখতেছি। ওকে, ওকে গাইস, সো দেখতে পাচ্ছ আমার কথা বলানো শেষ অফিসের বসের সাথে। ঠিক আছে, তো কথা বলার সাথে এখন কিন্তু আমাদেরকে নেক্সট ট্যাবে যেতে বলতেছে, নেক্সটে। ঠিক আছে, তো আমরা নেক্সটে ক্লিক করে দিব। ঠিক আছে, তোমরা এরকমভাবে ক্লিক করে দিবে। ঠিক আছে, সো এখন রেডি হবে, রেডি হয়ে অফিসে চলে যাবে। ঠিক আছে, সো আমরা কী করবো, আমরা এখন ওয়াশরুমে যাবো। ওকে, সো এরকমভাবে মনে করে চলে যাবো। এখন দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা স্ক্রিনটা ঘুরে ঘুরে নিয়ে যাবা, তাহলে মূলত সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবে। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে চলে যাব, আস্তে আস্তে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা সুন্দর মতো করতে পারবে। ওকে, সো এরকমভাবে মূলত সামনে যাবে, তারপর এটা খুলবে ডোরটা, তারপর আবার রুমের ভিতরে যাবে। ওকে, ওকে, তারপর এখান থেকে জামাটা চেঞ্জ করে নেবে, লক করা আছে ওগুলো জামা, সেই জামাটা আমরা পিনে নিলাম। ঠিক আছে, তো এই জামাটা পিনে নিয়ে মূলত অফিসে চলে যাবো আমরা। ওকে, আমরা নেক্সটে আবার চলে যাব। তো চলো নেক্সটে যাওয়া যাক। ওকে, সো এখন আমরা চলে যাব, চলো রুমের ভিতর থেকে বাইরে বের যাক। ওকে, ওকে, গাড়ির চাবিটা নিতেছে, দেখতেই পাচ্ছ গাইস। তোমরা মূলত এরকমভাবে গেমসটা খেলবা। ওকে, তো চাবিটা নেওয়া শেষ, মূলত আমরা এদিকে ঘুরে যাবো। চলো বাড়ির বাইরে বের হনো যাক। ঠিক আছে, ওকে, চলো ভিতরে চলে যাব। ওকে, চলো এখন গাড়িতে যাবো, একটু দৌড়ে যাই। ঠিক আছে, তোমরা চাইলে দৌড় পড়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, তো চলো গাড়ির সামনে চলে এসেছি। সো দেখতে পাচ্ছ গাড়িতে মূলত উঠতেছে। সো এরকমভাবে উঠে মূলত তুমি ভিডিওগুলো তৈরি করবে। ওকে, সো এখন আমরা গাড়িটা ড্রাইভ করব। তো চলো ঘুরে দিবে, ডোরটা খুলে দিলাম। ওকে, চলো এভাবে মূলত চলে যাবো আমরা। অলরাইট গাইস, সো দেখতে পাচ্ছ আমরা মূলত অফিসে চলে আসি। ঠিক আছে, সো এরকমভাবে মূলত আমরা এখানে গাড়িটাকে পার্কিং করে তারপর অফিসের ভিতরে চলে যাবো। ওকে, সো দেখতে পাচ্ছ গাড়িটা পার্কিং করে নিলাম। সো পার্কিং করানোর পর আমরা অফিসের ভিতরে যাবো এবং বসের সাথে কথা বলবো। ওকে, তো চলো সামনে যাওয়া যাক। ওকে, নেক্সটে আমরা ক্লিক করে দিব আবারও। ওকে, সো দেখতে পাচ্ছ এটা তো মূলত হচ্ছে আমাদের অফিস। ঠিক আছে, তো চলো আমরা অফিসের ভিতরে যাব। এভাবে একবারে তুমি পারফেক্টভাবে আস্তে আস্তে করবে, তাহলে কিন্তু অ্যানিমেশনটা সুন্দর একটা ভিডিও বানাইতে পারবে, অ্যানিমেশন ভিডিও। ঠিক আছে, তো চলো আমরা অফিসের ভিতর ডোরটা খুলে গেছে। সো দেখতে পাচ্ছ এখানে মূলত অনেক অফিসের কাজ করতেছে অনেক। ঠিক আছে লোক, সো আমরা এখানে কথা বলবো। ওকে, তো চলো কথা বলা শেষ হওয়ার পর আমরা বসের সাথে কথা বলবো। ওকে, কথা বলতেছি। ওকে,
ওকে আমাদেরকে বলতেছে বসার জন্য, ঠিক আছে, একটু ওয়েট করার জন্য। তো চলো আমরা এখানে একটু ওয়েট করব, তারপর মূলত বসের সাথে কথা বলবো। ওকে চলো একটু ওয়েট করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো একটু ওয়েট করা যাক। ওকে ওয়েট করা শেষ, এখন আমরা বসের সাথে চলো কথা বলবো, বসের রুমে যাব, ঠিক আছে। তো চলো আমরা এই দিক দিয়ে যাবো, এই যে দিক দিয়ে যাবো। ওকে সো দেখতে পাচ্ছ বসের রুমে চলে এলাম। এখন বসের সাথে কথা বলতেছি, এরকমভাবে মূলত তুমি গেমটা খেলবে আর ভিডিও রেকর্ডিং করবে, ঠিক আছে। সো আমরা এরকমভাবে ক্লিক করে দেবো। ওকে সো গাইস তোমরা এরকমভাবে মূলত গেমটা খেলবে, জাস্ট আমি তোমাদেরকে এ পর্যন্ত খেলে দেখালাম। আশা করি তোমরা সম্পূর্ণভাবে খেলবে আর মূলত একটা ভিডিও তৈরি করবে, ঠিক আছে। সো এই গেমটা খেলার পর স্ক্রিন রেকর্ডিং করার পর তোমরা এডিটিং করবে কীভাবে, তো চলো আমরা সেই ফিচারগুলো দেখে নিই। ওকে সো তুমি এটা খেলে নিবে, তো আমি জাস্ট তোমার এতটুকু খেলে দেখালাম। ওকে তো চলো আমরা কাইম মাস্টার অ্যাপসে চলে যাই। যদি তোমার কাইম মাস্টার অ্যাপসটা ডাউনলোড করা না থাকে, ঠিক আছে, আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, জাস্ট তোমরা কাইম মাস্টার অ্যাপসটা ডাউনলোড করে নিবে। ওকে তো চলো কাইম মাস্টারটা ওপেন করে নিলাম। ওকে সো কাইম মাস্টারটা ওপেন করানোর পর আমরা প্লাস আইকন ক্লিক করব, তারপর 60/9 এর ফ্রেমটাকে সিলেক্ট করে দিব। ওকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে ভিডিওটা রেকর্ডিং করছিলাম, স্ক্রিন রেকর্ডিং করছিলাম, জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে দিবা। সো আমি ভিডিওটা সিলেক্ট করে দিয়েছি। ওকে ওকে সিলেক্ট করে দিলাম। সো দেখতেই পাচ্ছ আমাদের সামনে ভিডিওটা কিন্তু চলে এসে। সো আমরা কি করব, যেখান থেকে ভিডিওটা শুরু হয়েছে এখান থেকে ক্লিক করে দিব। ওকে সো এখান থেকে আমরা কাট করে দিব, এই যে ভিডিওর মধ্যে ক্লিক করবা, তারপর সিজারে চলে যাবে, এখান থেকে কাট করে দিবে, ঠিক আছে। তারপর ভিডিওর মধ্যে ক্লিক করবে, তারপর এই অপশানে চলে যাবে, তারপর এটা দুইটা একসাথে করে এটা জুম করে বড় করে দিবে। ওকে বড় করে দিলাম। সো দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা কীভাবে হচ্ছে, রিয়েলিস্টিক মনে হচ্ছে, ঠিক আছে। সো এরকমভাবে মূলত তোমরা গেমসটা খেলে তারপর ভিডিওগুলো করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এরকমভাবে ভিডিওগুলো ইজিলি করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে সো আমি তোমাদেরকে দেখাই যে এতটুকু নেওয়ার পর এখানে নেক্সট, এই যে এতটুকু নেওয়ার পর কী করবো, আমরা এখান থেকে সামনে চলে যাব, তারপর এখান থেকে কাট করে দিব। ওকে এই যে স্টারগুলো আছে না, এটা কেটে দেবো, যা সেই ভিডিওর মধ্যে ক্লিক করবে, তারপর এখান থেকে সিজার থেকে এভাবে কাট করে দিবে। ওকে পরে স্টেপ আমরা রুমের ভিতরে যাব, চলো এখান থেকে। ওকে কাট করে দিলাম। সো গাইস সো দেখতে পাচ্ছ কীভাবে কাট করলাম, এরকমভাবে মূলত কাট করে দিবে। এখানে অফ করার পর সিনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ সিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো গাইস এরকমভাবে মূলত ভিডিওগুলো বানাবে। সো দেখতে পাচ্ছ নিচে যে অপশনগুলো দেখাচ্ছে, তুমি এটা কী করবে, জুম করে একটু বড় করে দিবে, তাহলে কিন্তু আর দেখাবে না। ওকে সো আমি বড় করে দিলাম। সো দেখতে পাচ্ছ তারপরেও দেখাচ্ছে। সো আমি একটু জুম করে দিলাম। ওকে তারপর টিক মার দেবো। সো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখাচ্ছে না। সো গাইস এরকমভাবে মূলত তোমরা ভিডিও করবে, তারপর তুমি চাইলে এখান থেকে ভয়েস দিয়ে টাইমিং মতো মিলাইতে পারবে, ঠিক আছে। সো আমি যেরকমভাবে ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে দেখাইছি, জাস্ট তোমরা এরকমভাবে চাইলে এডিট করতে পারো খুবই সহজে, ঠিক আছে। তাহলে কিন্তু 3D অ্যানিমেশন ভিডিও ইজিলি তৈরি করতে পারো ভয়েসের মাধ্যমে, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি অসাধারণ একটা ভিডিও বানাইতে পারো। আই হোপ আশা করি বুঝতে পারছো। সো তারপরে এখানে দেখতে পাচ্ছ উপরে এক্সপোর্ট, জাস্ট এই ডাউনলোডের মতো অপশনে ক্লিক করবা, তারপরে এখানে এক্সপোর্ট ক্লিক করার পর তোমাদের ভিডিওটা কিন্তু মেমোরি ফাইলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর তুমি ফেসবুকে ইউটিউবে ইজিলি আপলোড করে দিতে পারবে। আই থিঙ্ক আশা করি গাইস তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা ভিডিও দেখো না, কি আর বলবো। যাই হোক ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।